जयकारा वीर बजरंगी। ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা হতে চলেছে কেদারনাথ যাত্রা নিয়ে। তবে প্রথম পর্বে থাকবে কলকাতা থেকে হরিদ্বার পৌঁছানো আর হরিদ্বারের ঘোরাফেরা। গত 26শে অক্টোবর 2023-এ আমি বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। দুর্গাপুজোর শেষে সকালের ফাঁকা প্যান্ডেলগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম কলকাতা বা চিতপুর স্টেশনে। বর্তমানে যে জায়গাটিতে এই স্টেশনটি অবস্থিত, পূর্বে সেখানে ছিল বিভিন্ন মালপত্র রাখার জায়গা এবং এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র লোডিং বা আনলোডিং করা হতো। শিয়ালদহ স্টেশনের অতিরিক্ত চাপের ফলে 2000 সালে প্ল্যানিং করা হয় এখানে একটি যাত্রী রেল স্টেশন তৈরি করার। 2004 সালে কনস্ট্রাকশন শুরু করা হয় এবং 2006 সালের জানুয়ারি মাসে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশন। বর্তমানে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনাগামী বন্ধন এক্সপ্রেস সহ সারা ভারতব্যাপী প্রায় 90টি ট্রেন ছাড়ে এখান থেকে। অনেক দেরিতে প্ল্যানিং করায় আমি হরিদ্বারে ডিরেক্ট কোনো ট্রেনের টিকিট পাইনি। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে 1, 2, 3, 2, 5 গুরুমুখী এক্সপ্রেসে ইকোনমি ক্লাসের টিকিট পেয়েছিলাম। ভাড়া পড়েছিল 1595 টাকা পার হেড। ডিরেক্ট হরিদ্বারের টিকিট না পেলে কোন কোন স্টেশনে নেবে, কিভাবে হরিদ্বার পৌঁছাতে পারবেন সেটা আগের ভিডিওতে বলা আছে। তাই যারা আগের ভিডিওটি দেখেননি তারা ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আগের ভিডিওটি। স্টেশন পেরিয়ে প্ল্যাটফর্মে আসতে না আসতেই ট্রেন এসে গেল। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে শুধুমাত্র বৃহস্পতিবারই ছাড়ে। পাটনা, মুঘলসরাই, বেনারস, লখনউ, আম্বালা পেরিয়ে যায় হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডার নোঙ্গল পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখি, এই নোঙ্গলেই রয়েছে নোঙ্গল ড্যাম, যাকে কিনা ভারতের দ্বিতীয় টলেস্ট ড্যাম হিসেবে বিবেচনা করা হয়। উচ্চতা 740 ফিট। ভারতবর্ষের প্রথম টলেস্ট ড্যাম কোনটি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিন্তু। ট্রেনে উঠে আমি তো অবাক। একেবারে নতুন একটা কামরা, ঝকঝকে তকতকে। আর আগামী 27 ঘন্টা মানে লেট না করলে আপ টু সাহারানপুর পর্যন্ত এটাই আমার বেডরুম, ডাইনিং, ড্রয়িং এবং বাথরুম। ট্রেন ছাড়লো অন টাইমে, ঠিক 7:40-এ। এই ইকোনমি রেকগুলোতে 3AC-র মতোই সব রয়েছে, শুধু সিটটা মনে হচ্ছে চওড়াতে একটু কম। রয়েছে পার্সোনাল এসি ভেন্ট, মোবাইল হোল্ডার, বটল হোল্ডার, রিডিং ল্যাম্প, মোবাইল চার্জিং পয়েন্ট এবং হ্যান্ডব্যাগ রাখার জায়গা। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, উইকলি ট্রেন হওয়ার দরুন ট্রেনে নেই কোনো প্যান্ট্রি কার, তবে স্টেশন থেকে খাবার পেয়ে যাবেন। তবে আমি বলবো নিজেরা কিছু ড্রাই ফ্রুট এবং যথেষ্ট পরিমাণে জল ক্যারি করে নেওয়াই ভালো। ধীরে ধীরে একে একে সব শহর, গ্রাম, রাজ্য পেরিয়ে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো সাহারানপুর স্টেশনে। নেমে পড়লাম সাহারানপুর স্টেশনে। বাইরে বেরিয়েই রয়েছে অজস্র অটো বা টোটো, আর একটু এগোলেই পড়বে প্রচুর খাওয়ার দোকান, আর সঙ্গে রয়েছে বাস স্ট্যান্ড। 150 টাকা পার হেড টিকিট কেটে উঠে পড়লাম বাসে। গন্তব্য 86 কিলোমিটার দূরের হরিদ্বার। প্রায় 2 ঘন্টা পর বাস যখন হরিদ্বার বাস স্ট্যান্ডে পৌঁছালো, ঘড়ির কাঁটায় তখন প্রায় বিকেল 4টে। তড়িঘড়ি করে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে এলাম পরের দিন সকালের বাস বুকিং করতে। গন্তব্য সোনপ্রয়াগ। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ডান দিক এবং বাঁ দিকে রয়েছে প্রচুর প্রাইভেট বাসের টিকিট কাউন্টার। চলে এলাম তারই একটাতে। পার হেড আমাদের ভাড়া পড়লো 700 টাকা। তবে এরা কিন্তু প্লেন সাদা কাগজে আপনার বাস নাম্বার, সিট নাম্বার এবং ডেট লিখে দেবে। টিকিটের কোনো সিস্টেমই নেই এখানে। তবে কত টাকা দিয়ে বুকিং করলেন সেটা লিখিয়ে নিতে ভুলবেন না কিন্তু। ভয় নেই, এটাই আপনার বাস টিকিটের কাজ করবে। টিকিট কাটা শেষ করে 50 টাকা ভাড়া দিয়ে অটো ধরে চলে এলাম হোটেলে, অ্যাকচুয়ালি ধর্মশালায়। নাম বাবা কালীকমলি ধর্মশালা। এখানে আমার 4 বেডের রুম ভাড়া পড়েছে 600 টাকা মাত্র। আর এই ধর্মশালাটি আমি বুকিং করেছিলাম কলকাতার বিবাদীবাগে অবস্থিত স্টিফেন হাউস থেকে। স্টিফেন হাউসের একতলায় রয়েছে বাবা কালীকমলি ধর্মশালার অফিস। হরিদ্বার ছাড়াও উখিমঠ, চোপতা, ঋষিকেশেও রয়েছে এদের আশ্রম। এদের ফোন নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গাতেই দেওয়া রইল। আশ্রমের ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর। ভেতরে রয়েছে সুন্দর কয়েকটি মন্দির আর বাগান।
এখানে একটা কথা বলে রাখি, এ ধরনের আশ্রমে থাকলে কিন্তু তালা চাবি অবশ্যই ক্যারি করবেন। চলুন এবার রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। কম ভাড়ার রুম, তাই স্টার ফেসিলিটি একদমই এক্সপেক্ট করবেন না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে রয়েছে দুটো ডবল বেড, আর সঙ্গে রয়েছে প্রয়োজনীয় বালিশ, চাদর, কম্বল ইত্যাদি। রয়েছে একটা টেবিল, একটা চেয়ার, রয়েছে সিমেন্ট বাঁধানো কিছু সেলফ। এদিকটায় বাথরুম, আর বাথরুমের বাইরে রয়েছে হাত ধোয়ার বেসিন। ও এদিকে একটা আলমারিও আছে দেখছি। পুরো হরিদ্বারের 90% এলাকা কিন্তু ভেজ, আর যেহেতু আশ্রম তাই এখানেও পাবেন শুধুমাত্র ভেজ মিল। দাম মাত্র 80 টাকা। থাকবে গরম বাটার রুটি বা রাইস, চানা ডাল, সবজি এবং মিষ্টি। রুটি বা রাইস কিন্তু আনলিমিটেড। হাতে একদম সময় নেই, আরতি দেখতে হবে, তাই কোনো মতে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হরকি পৌরি ঘাটের উদ্দেশ্যে। অটোয় চেপে বসলাম। অটোওয়ালা নানান রাস্তা ঘুরিয়ে 5 মিনিটের রাস্তা 15 মিনিট ধরে এসে 100 টাকা চাইল। দর কষাকষি করে 50 টাকায় রফা করলাম। অটোওয়ালা গঙ্গার উল্টো পারে নামিয়ে দিয়েছে আমাদের, তাই অগত্যা হেঁটে আবার ব্রিজ পার হতে হলো। ঘাটে প্রচুর ভিড়, রয়েছে বিভিন্ন দোকান। জানতে পারলাম আরতি শুরু হবে 5:30-এ। ঘড়িতে তাকিয়ে দেখলাম 5টা বাজে। লাঞ্চ করা হয়নি, আর হাতেও আধ ঘন্টা টাইম রয়েছে, তাই ঢুকে পড়লাম ঘাটেরই পাশে একটা রেস্টুরেন্টে। ধোসা আর রাজকচুরি দিয়ে লাঞ্চ সেরে আবার হাঁটা শুরু করলাম। যখন ঘাটের কাছে পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্তাচলে। এসে দেখলাম আরতিও শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আরতি দেখলাম, তবে শরীর ভীষণ ক্লান্ত আজ, তাই এবার হোটেলে ফিরে যাব। কাল সকাল 5টায় আমাদের বাস ছাড়বে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। আমি হরিদ্বারে একদিনই ছিলাম, তবে আপনারা চাইলে আরও 2 দিন কিন্তু হরিদ্বারে থেকে এখানকার আরও কিছু দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারেন, যেমন দক্ষ মহাদেব টেম্পল, মায়াদেবী টেম্পল, মাতা বৈষ্ণব দেবী টেম্পল, পবনধাম, বিড়লা ঘাট, বিবেকানন্দ পার্ক, মতি বাজার। এছাড়াও কেবিল কারে চেপে দর্শন করে নিতে পারেন চণ্ডী দেবী মন্দির এবং মনসা দেবী মন্দির। আশ্রমে ফিরে এসে দেখলাম আশ্রমের মন্দিরে পূজা অর্চনা চলছে, কিন্তু সেটা দেখার জন্যও শরীর আজকে আর দিচ্ছে না। তাই আজকের জার্নি এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।